সকালবেলা বাজার নিয়ে আসলে একটু তো রাগ ওঠে, একটু মন খারাপ হয়। তারপরও না বাজারগুলো সুন্দর করে গুছিয়ে দিতে আমার অনেক বেশি ভালো লাগে। একটা মেয়ে কিন্তু সংসারে অনেক বেশি স্বপ্ন থাকে। সংসারটাকে সুন্দর করে সাজাবে, সুন্দর করে নিজের হাতে বাজার গোছাবে, সবাইকে রেঁধে বেড়ে খাওয়াবে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। রান্নাবান্না কমপ্লিট করেছে, এর মধ্যেই কিন্তু বাজার নিয়ে এসেছিল। বাজারগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছে। তারপর কিন্তু মুসলিমকে খাওয়ানোর জন্য এই তো টিফিন নিয়ে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে। এর সঙ্গে কিন্তু মুরগি নিয়ে এসেছিল। সবজি বাজারকে দেখেন অনেক অনেক রকমের নিয়ে এসেছে। আর আমার কিন্তু তেল শেষ হয়ে গিয়েছে, আমি যে রান্না করবো সেটার জন্য তেল ছিল না। আপনাদের ভাইয়া তেল সহ সব বাজারে নিয়ে এসেছে। এখন সুন্দর করে বাজারগুলো গুছিয়ে রেখে দেবো। বাজার নিয়ে আসলে না একটু কষ্ট করে গুছিয়ে দিলে কিন্তু অনেকদিন ধরে খাওয়া যায়। আমি কিন্তু কষ্ট হলেও সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেই। আর বাজার নিয়ে আসলে একটু মন খারাপ হলে না তারপরে না অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে নিজের হাতে সংসারটা গোছাবে, নিজের হাতে সব বাজার সব কিছু রেডি করে সুন্দর করে ফ্রিজে রেখে দেবে, পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, কিন্তু সবাই সেই স্বপ্নটা পূর্ণ করতে পারে না। কেউ কেউ আছে ফ্যামিলির উপর নির্ভরতায় থাকতে হয়, আবার কেউ আছে নিজের হাতে সমস্ত কিছু করতে পারে, যেটা যার পরিবারে যেরকম নিয়ম। এই তো এখন রান্নাবান্না করছিলাম, এখানে কিছু শাক আমাদের ভাই কালকে নিয়ে এসেছিল, কিন্তু শাকগুলো যে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো সেটা একেবারে করা হয়নি। কালকে আমি একটু অসুস্থ ছিলাম, আর এত বেশি খারাপ লাগছিল, কোনো কাজ করতে ইচ্ছেই করছিল না। আজকে কিন্তু যতটুকু নেওয়া পর্যন্ত ততটুকু নিয়ে নিয়েছে। যেহেতু কালকে আনা হয়েছে, আজকে অনেক শাক কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর শাকগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, এত পরিমাণে বালু ছিল। সেই জন্য কিন্তু আমি অনেক কয়েকবার শাকগুলো ধুয়ে নিয়েছিলাম। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢেঁড়স ভাজি করবো, সেই জন্য ঢেঁড়সটা সুন্দর করে কেটে নিয়েছি। ভাবছি শাকগুলো রান্না করবো, যেহেতু ঢেঁড়স সহ একসঙ্গে চুলায় বসিয়ে দেবো, তাহলে আমার একসঙ্গে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের চুলায় ঘুমিয়ে গেছিলো, দুটো একসঙ্গে জ্বালিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা একসঙ্গে হয়ে যাবে। সকালবেলা রান্না বান্না করতে না একটু খারাপ লাগে, ঘুম থেকে উঠে কি করব কি করব এটাই যেন ভাবতে থাকে। তারপর ঝটপট যেটা ইচ্ছে হয় সেটা কিন্তু করে ফেলি। আজকে একটু খিচুড়ি রান্না করছিলাম, সেটা খেয়ে কিন্তু মোরসালিন স্কুলে গিয়েছে। এই তো এক এক করে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হচ্ছে। আর আজকে এতটা লেট হওয়ার কারণ আপনাদের ঘরে যেহেতু বাজার নিয়ে এসেছে, সেই বাজারটা সুন্দর করে কিন্তু আমি কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই মুরগি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া 2 কেজি পরিমাণের, সেগুলো কিন্তু ধুয়ে পলিতে রেখে দিয়েছে। আর কিছুটা সলিড মাংস কিন্তু আমি রেখে দিয়েছিল রান্না করার জন্য। সমস্ত কাজ শেষ করে কিন্তু স্কুলের জলে এসেছে। এখন মূলত এসেছে মোরসানকে টিফিন খাওয়ানোর জন্য। টিফিন খাইয়ে কিন্তু আমি আবার চলে যাব। এরপর বাসার যা যা কাজ থাকে সব কিছু করতে হবে। রান্না বান্না ছাড়াও কিন্তু বাসার অনেক বেশি কাজ থাকে, সেগুলো একটা মেয়েকে করতে হয়। আর সংসার সবাই